পরিবারে ৩টি ছেলে ছিল, বাবা মা ছিল। তা প্রথমে হচ্ছে বড় ছেলে আর মেজো ছেলের বিয়ে হয়ে গেছে। এবার এই সময় হচ্ছে আপনার ছোট ছেলেকে বিয়ে দিয়েছে। ছোট ছেলের বিয়ে দেওয়ার পরে নতুন বউ ঘরে এসছে। নতুন বউ ঘরে আসার পরে ৩ জায়ের মধ্যে খুব মিল হয়েছে, খুব ভালোবাসা ৩ জায়ের মধ্যে। এবার বড় বউও চাকরি করতো, ছোট বউও চাকরি করতো। তাই চাকরি যারা করে, পয়সা যারা রোজগার করে, তাদের প্রতি তো ভালোবাসাটা একটু বেশি হয়, তাই না? কিন্তু মেজো বৌমা খুবই খুবই পড়াশোনায় ভালো ছিল এবং তার চাকরি করার মতো ক্ষমতাও ছিল। কিন্তু তার বাপের বাড়ি অবস্থা বেশি ভালো ছিল না। তাই যখন ছেলেকে বিয়ে দিয়েছিল, মেজো ছেলেকে, তখনই বলে দিয়েছিল আমি কিন্তু আমাদের ঘরে গিয়ে কিন্তু আমি বউকে চাকরি করতে দেব না। কেননা বড় বৌমা চাকরি করে, মেজো বৌমাও যদি চাকরি করে তাহলে আমার সংসারটা কে দেখবে? তা তাদের কথায় কিন্তু মেয়ের বাড়িতে রাজি হয়ে গেছিলো এবং মেজো ছেলের বউও নিয়ে এসছে। যাকগে ৩ বউ যখন চলে এসছে, ৩ বউ আসার পরে দেখে বড় বউ আর ছোট বউ একরকমভাবে চলে আর মেজো বউ আরেক রকমভাবে চলে। ছোট বউ বড় বউ জিন্স টপ পরছে, চাকরি করতে যাচ্ছে, আর মেজো বউ সারাদিন রান্না বান্না কাজকর্ম, কে অফিস যাবে তার খাবার দেওয়া, তার রান্না বান্না করা, বাচ্চাদের টিফিন করে দেওয়া, যে যে চাকরিতে যাবে তাদের টিফিন বেড়ে দেওয়া, আর সারাদিন সে শাড়ি পরেই থাকে। তা ছোট বউ একদিন দেখলো যে শাশুড়ির নজর দুরকম কেন, আমাদের 2 বউকে একরকমভাবে দেখে আর আমার মেজদিকে কেন অন্যরকমভাবে দেখে। সে কি চাকরি করে না বলে সে সারাদিন কেন শাড়ি পরে এরকমভাবে হেসেল ঠেলে যাবে? আর তখন সে একদিনকে প্ল্যান করলো যে শাশুড়ি মাকে বলবে যে মেজদি তুমি এখন থেকে শাড়ি পরবে না, এখন থেকে তুমি চুড়িদার পরবে, ফ্রক পরবে, আর জিন্স পরবে, টপ পরবে। কিন্তু মেজো বউ তাতে রাজি হয়নি, বলেছিল না এই বাড়ির তো সম্মান আছে, আমি কোনোদিনও এরকম জিন্স টপ এসব পরিনি, বোন তোরা পরছিস পর, আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমি এতদিনে অভ্যস্ত হয়ে গেছি। আর তাছাড়া আমার বাপের বাড়ির অবস্থা তো ভালো না, তাই আমাকে বিয়ে দেখতে গিয়েই আমার শাশুড়ি মা বলেছিল যে আমার সংসারে গিয়ে কিন্তু আমি চাকরিও করতে পারবো না এবং আমি শাড়ি ছাড়া অন্য কিছু পরতেও পারবো না। তা তোরা চাকরি করিস তাই তোরা পরতে পারিস, কিন্তু আমি তো চাকরি করি না, আমার পরার কোনো পারমিশন নেই। তখন বলছে দাঁড়াও দিদি আমি দেখছি কি করা যায়, তুমি কোনো কথা বলবে না। এবার বড় বউ আর ছোট বউ মিলে প্ল্যান করেছে মেজো বউকে কীভাবে শাড়ির থেকে চুড়িদার বা জিন্স টপ এসব পরানো যায় এবং বাইরে চাকরি করতে পাঠানো যায়। কেননা তারা 2 বোনও চাকরি করে, মেজো বউর যখন সামর্থ্য আছে, ক্ষমতা আছে, তাহলে সেই বা ঘরে থাকবে কেন, সেই বা চাকরি করবে না কেন? তখন শাশুড়ি তো কিছুতেই রাজি না যে মেজো বউ পড়াশোনা করুক, মানে আবার চাকরি বাকরি করুক। তখন ছোট বউ করলো কি, একদিন পাড়ার এক কাকিমা এসছে গল্প করতে শাশুড়ির সঙ্গে, যে জিজ্ঞেস করছে কে কিরকম, ছোট বউ কেমন হয়েছে, বড় বউ কেমন হয়েছে, মেজো বউ কেমন হয়েছে, কোন বউ সব থেকে বেশি ভালো হলো। তখন শাশুড়ি বলছে আমার মেজো বৌমাই সব থেকে বেশি ভালো, এরা তো চাকরি বাকরি করে, জিন্স টপ পরে ঢপ টপ করে এগিয়ে যায়, ঘুরতে যায়, যখন যেখানে খুশি সেখানে চলে যায়, এমনি ভালোই, কিন্তু খুব মুখরা আমাদের ছোট বউ। আর আমার মেজো বউ তো সাত চড়েও রাগ কাটে না, আর বড় বউ মুখরা, কিন্তু কিছু বলে না, ও ওর মতো চলে, আমার কথা শোনেও না, নিজের যেটা ভালো বোঝে সেটাই করে। তাহলে কে ভালো হলো? মেজো বউ ভালো হলো। তখন মেজো বউকে ও ছোট বউ এসে বললো দেখলে দিদি আমরা চাকরি করলে কী হবে, আমরাও কিন্তু শাশুড়ি মায়ের কাছে ভালো না, আমাদের ভালোবাসা হচ্ছে শুধু টাকা, টাকা রোজগার করি বলে আমাদেরকে ভালোবাসা দেখায়, কিন্তু আসলে ভালোবাসা আমাদেরকে না। চলো এক্ষুনি তুমি জিন্স টপ পরে ওদের সামনে যাবে। এবার ছোট বউ আর বড় বউ মিলে করেছে কি, মেজো বউকে জিন্স আর টপ পরিয়ে নিয়ে গিয়ে শাশুড়ি আর ওই পাশের বাড়ি কাকিমার সামনে গিয়ে বলেছে ও কাকিমা, কাকিমা দেখো তো আমরা 3 জন একই ড্রেস পরেছি, কেমন লাগছে দেখতে? তখন পাশের বাড়ি কাকিমা বলছে বাহ তোমাদের তো খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে 3 বোন দাঁড়িয়ে আছো। তখন তো শাশুড়ি রেগে গিয়ে ভীষণ, মানে কি করবে বুঝে উঠতে পারছে না, ওখান থেকে উঠে তো চলে এসছে। তারপরে শাশুড়িকে বৌমারা বোঝালো মা আমরা যদি 2 বউ পড়তে পারি তাহলে মেজদি কেন পড়তে পারবে না, আপনার মেজো বউ কেন পড়তে হবে না, আপনার 2 চোখ কেন হবে? তখন শাশুড়িও বুঝলো সত্যিই তো আমি কেন মেজো বউকে আটকে রেখেছি। ঠিক আছে বৌমা, তোমার এখন থেকে যেটা ভালো মনে হবে তুমি সেটাই করবে, তোমার যদি চাকরি করতে মন চায় তুমি চাকরি করবে, তোমার জিন্স টপ পরতে ইচ্ছে হলে পরবে, আমার কোনো বাধা নেই, তুমি সব কিছু পরতে পারো। তারপর তারা 3 যা খুব আনন্দ করলো এবং শাশুড়িকে জড়িয়ে ধরে সবাই খুব হাসি ঠাট্টা ইয়ার্কি করলো। তারপরে সবাই মিলে চাকরি বাকরিও করলো, সংসারও করলো, সুখে শান্তিতে ঘর সংসার।